নমস্কার, আমার নাম দিলীপ সিংহ। আমি বিবাহিত। আমার স্ত্রী 5 মাসে গর্ভবতী। আমার স্ত্রী ছাড়া আমার আর এই পৃথিবীতে কেউ নেই। আমি আমার স্ত্রীর সাথে সুখে আনন্দে দিন কাটাতে থাকি। কিন্তু একদিন এক বাচ্চা আসে আমাদের বাড়িতে কাজ চাইতে। তারপর স্যার, আমাকে কাজ দেবেন? আমি সব কাজ পারি। না না, কোনো কাজ নেই। এই নে কিছু টাকা, এবার যা এখান থেকে। স্যার, দয়া করুন আমাকে। আমার কেউ নেই এই পৃথিবীতে। আমি সব কাজ করে দেবো, কোনো টাকাও নেব না। শুধু আমাকে ঘরের কোনায় থাকতে দিবেন আর 2 মুঠোন খেতে দিবেন। এই যা তো। এই শোনো না, বাচ্চাটাকে দেখে অনেক মায়া লাগছে। কদিন থেকে না খেয়ে আছে মনে হচ্ছে। বলছি ওকে কাজে রেখে দিই। তুমি কি পাগল হয়ে গেছো? ওকে চিনো না, জানো না? আর এছাড়া তুমি জানো না ছোট বাচ্চাকে দিয়ে কাজ করানো অপরাধ? জানি তো, কিন্তু কে বলেছে ওকে দিয়ে কাজ করাবো? মানে কি বলতে চাইছো তুমি? তুমি তো জানো আমার এই অবস্থা। তার মধ্যে তুমি তো সারাদিন কাজে থাকো, আমাকে তো বাড়িতে একা একা থাকতে হয়। বাচ্চাটা থাকলে আমার একটু সময় কেটে যাবে। ও আমার হাতে পাতে একটু কাজও করে দিবে। প্লিজ রেখে নাও। আমি আবার চলে এসেছি গল্পের আলো হয়ে। যেহেতু দিলীপ তার স্ত্রীকে প্রচন্ড ভালোবাসতো, তাই তার আবদার আর ফেলতে পারলো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন, তোকে কাজ দিলাম, স্টোর রুমে থাকবি। আচ্ছা, তোর বাড়ি কোথায়? কোথা থেকে এসেছিস? তোর মা বাবা নেই? না স্যার, আমার বাবা মা মারা গেছে। আমি মা বাবা মারা যাবার পর মামার বাড়িতে থাকতে শুরু করি। আমি আমাদের উপর অত্যাচার করে বাড়ি থেকে বের করে দেয়। তারপর আমরা অনাথ হয়ে যাই। আর কাঁদিস না, চোখের জল মোছ। আচ্ছা, আজ থেকে তুই এখানেই থাকবি। আমি আবার চলে এলাম গল্পের শিকা হয়ে। দিলীপের স্ত্রী তাকে বাড়ি ভেতরে নিয়ে যায়, তাকে খাবার খাইয়ে ঘুমোতে যেতে বলে। তারপরে সে দিলীপের স্ত্রীর সাথে থাকতে শুরু করে। তার হাতে হাতে কাজ করা, তার সাথে কথা বলা, মাঝের মধ্যে একটু খেলাধরা। আস্তে আস্তে দিলীপের স্ত্রীর মনে একটা আলাদা জায়গা করে দেয় ওই বাচ্চা ছেলেটি। বাচ্চার উপর একটা আলাদাই মায়া বসে। কিন্তু একদিন, বাবু বাবু, এক গ্লাস জল নিয়ে আয় তো। বাচ্চাটাকে সেই বাবু বলে ডাকে। তারপর এই তো বললাম, এর মধ্যে তুই জলও নিয়ে চলে আসলি। দিলীপের স্ত্রী এই কথাটাই খুব একটা মাথা ঘামায় না। কিন্তু কয়েকদিন পর, তোকে তো এখনই গার্ডেনে দেখলাম, তো তুই রান্নাঘরে কি করে আসলি এত তাড়াতাড়ি? এই কথা শোনাতেই বাবা বলে, না তো, আমি তো এখানেই ছিলাম। ও আচ্ছা, তাহলে হয়তো আমি ভুল দেখেছি। আমি আবার চলে এলাম গল্পের আলো হয়ে। দিলীপের স্ত্রী আচ্ছা বললেও কেমন জানি মনে একটা খটকা লাগতে শুরু করে। দিন দিন বাচ্চাদের ওপর অদ্ভুত আচরণ লক্ষ্য করতে থাকে। তারপর একদিন, কি হলো? কি এত ভাবছো? না না, কিছু না। বলো বলো, কি ভাবছো? জানো তো, বাবু অদ্ভুত অদ্ভুত আচরণ করছে। অদ্ভুত আচরণ? হ্যাঁ, যেমন রান্নাঘরে থাকতে হঠাৎ করে সামনে চলে আসা, গার্ডেনে থাকতে রান্নাঘর থেকে বেরোনো, তারপর একা একা কথা বলা। আরে এইসব তোমার মনের ভুল। এখন এই সময় এসব হয়, তুমি চিন্তা করো না। আমি আবার চলে এসেছি গল্পের আলো হয়ে। এই বলে দুজন ঘুমিয়ে পড়ে। কিন্তু একদিন দিলীপ কাজে না গিয়ে বাড়িতে থাকে। আর সেই দিন, বাবু, এই বাবু, বাবু কই? এখনই তো এখানেই ছিল, দেখো তো আশেপাশেই হবে। আমি আবার চলে এসেছি গল্পের মাঝখানে। দিলীপ বাবুকে খুঁজতে খুঁজতে বাইরে যায়,
কিন্তু বাবুকে কোথাও দেখতে পায় না। ছাদের ওপর চোখ পড়তেই দেখে বাবু রেলিংয়ের ওপর হাঁটে। দিলীপ ডাক দিতেই, বাবু নিচে নাম, পড়ে যাবি। আমি আবার চলে এসেছি গল্পটিকে নতুন রূপ দিতে। দিলীপ এ কথা বলতেই দেখে বাবু বাইরের দরজায় দাঁড়িয়ে আছে। সেদিন বাবুকে বকাবকির পর বাবুকে বলে, তোকে আর আমাদের বাড়িতে থাকতে হবে না, তোর উপর অনেক অদ্ভুত অদ্ভুত আচরণ দেখতে পাচ্ছি, তোকে আমরা রাখতে পারবো না। স্যার দয়া করুন আমাকে। তোর এইসব আচরণ কি সত্যি লুকাচ্ছিস? বল আমাকে। বাবা মা আমি আর আমার বোন ছিলাম। মা বাবার মারা যাবার পর আমি আর আমার বোন একা হয়ে যাই। মামা মামির বাড়িতে আশ্রয় নিলে মামি আমাদের উপর অত্যাচার করে বাড়ি থেকে বের করে দেয়। তারপর আমরা অনাথ হয়ে যাই। আমরা না খেয়ে দিয়ে আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। দোকানে খাবার চাইতে গেলে আমাদের তাড়িয়ে দেওয়া হতো। একদিন আমি বোনকে বসিয়ে খাবারের খোঁজে বেরিয়েছিলাম। মা আসছে দেরি হতে দেখে যে আমাকে খুঁজতে বেরিয়ে পড়ে। রাস্তা পার হতে একটা গাড়ি ধাক্কা মারে আর আমার বোন সেখানেই মারা যায়। সে মারা যাবার পরও সে আমার সঙ্গে থাকে। আমি এসব আচরণ করি। আমি আবার চলে এলাম গল্পের শেষ প্রান্তে। এইসব শুনে দিলীপ ও তাদের বাড়িতে রাখতে পারে না, কিন্তু বাবুর ওপর খুব মায়া হচ্ছিল, তাই তাকে ছাড়তেও পারছে না। তারপরে বাবুকে হোস্টেলে পাঠিয়ে দেয় ও তার ভরণ পোষণ ও পড়াশোনার দায়িত্ব দিলীপ নিয়ে নেয়। মাঝের মধ্যে গিয়ে দিলীপ ও তার স্ত্রী দেখা করে আসে এবং দিলীপের স্ত্রী বাচ্চা হওয়ার পর বাবুর বোনের জন্য গয়াতে গিয়ে পিণ্ডদান করে আসে।